এই কিছু লোক আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই। কোরআনের কথা বললে মাইকাইরে নিচ্ছে, নাই নাই মাইকাইরে, ওরা কোথায় আছে, ওরা আজকে কোন জায়গায়? শয়তানগুলা সকালবেলাও কত বাদশাহী করছে, বন্দুক বাইর করে রাখছে, একবারে গুলি করে দেবে। কিন্তু দুপুরের পরে ইলিয়াস ভিতরে দিয়া কোন দিক দিয়া পালাইছে দেশের মানুষ জানে না, ঠিক কি না? কোন দিক দিয়ে পালাইছে দেশের মানুষ টেরও পায় নাই। ওদের বাড়িতে লুঙ্গিও নাই, জায়নামাজও নাই, কিছু নাই, সব রয়ে গেছে। এগুলা চুরি করে নাই, মানুষের খুব বহির প্রকাশ ঘটাইছে। কথা বলেন ঠিক কি না? 14 ফেব্রুয়ারি সামনে রেখে ওয়াজ করছিলাম যে 14 ফেব্রুয়ারিতে গুনাহ খাতা করা যাবে না। বেজ্জতি করার জন্য বহু মাহফিল আক্রমণ করছে আমরা। কেন 14 ফেব্রুয়ারির সামনে রেখে ওয়াজ করলাম গুনাহ খাতা করা যাবে না, কেন বললাম? এজন্য বিভিন্ন মাহফিল আমার আক্রমণ করছে। এজন্য এই সমস্ত স্বৈরাচার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে এরকম সীমা লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে সবক নেওয়া লাগবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, অহংকারে হওয়া যাবে না। মানে কোরআন শুনলে যে ঈমান বাড়ি, ইহুদি নাসারা ওদেরকে চাবি দিছে, শয়তান ওদেরকে চাবি দিছে যে কোরআনের কথা যারা বলে ওদের কোরআনের কথা বন্ধ কর। মানুষ কোরআন শুনলেই কিন্তু ঈমান বাইরে যাবে, তখন কিন্তু তোদের তেজপাতার দাম দেব না। তো ওদের কোরআনের মাহফিল বন্ধ করে দে। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয়, আবার ছেড়েও দেয়, কিন্তু এক সময় আল্লাহ তাআলা যখন একবারে গড়গড়া শুরু হয়ে যায় তখন আর ছাড় দেয় না। কথা বলেন ঠিক কি না? তখন আর শয়তানদেরকে ছাড় দেয় না। ফেরাউন যখন চুমানি খাইতেছিল তখন আল্লাহর কথা মনে পড়ছিল, কিন্তু কইছে না, এখন আর কাজ হবে না। যুগে যুগে ফেরাউনের নাতি পুতিদেরও হুঁশ আসে, কিন্তু সময় মতো আসে না। ফেরাউনের নাতি পুতি যেগুলো এগুলার সময় মতো হুঁশ আসে না। সময় যখন হারায় যায় তখন লেজ নিচে আনে, তার আগ পর্যন্ত একবারে স্ট্রং হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু পারে কি পারে না? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। মানুষ এমন ভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে, বোঝা গেছে শয়তানগুলা সকালবেলাও কত বাদশাহী করছে, বন্দুক বাইর করে রাখছে, একবারে গুলি করে দেবে। কিন্তু দুপুরের পরে ইলিয়াস ভিতরে দিয়া কোন দিক দিয়া পালাইছে দেশের মানুষ জানে না, ঠিক কি না? কোন দিক দিয়ে পালাইছে দেশের মানুষ টেরও পায় নাই। ওদের বাড়িতে লুঙ্গিও নাই, জায়নামাজও নাই, কিছু নাই, সব রয়ে গেছে। এগুলা চুরি করে নাই, মানুষের খুব বহির প্রকাশ ঘটাইছে। কথা বলেন ঠিক কি না? 14 ফেব্রুয়ারি সামনে রেখে ওয়াজ করছিলাম যে 14 ফেব্রুয়ারিতে গুনাহ খাতা করা যাবে না। বেজ্জতি করার জন্য বহু মাহফিল আক্রমণ করছে আমরা। কেন 14 ফেব্রুয়ারির সামনে রেখে ওয়াজ করলাম গুনাহ খাতা করা যাবে না, কেন বললাম? এজন্য বিভিন্ন মাহফিল আমার আক্রমণ করছে। এই হুজুরে 14 ফেব্রুয়ারি নিয়ে ওয়াজ করে, কত বড় দুঃসাহস! কথা বলা যায় নাই, চলাফেরা করা যায় নাই, কথা বলতে গেলে এদিক ওদিক তাকান লাগছে যে শয়তানরা তো দূর করে। কিন্তু শয়তানরা কোথায়? শয়তানরা সব দাদার দেশে চলে গেছে। অনেক কথা বলেন ঠিক কি না? মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, আল্লাহ সবকিছু পারেন। শুকর রব্বি করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা দরবারে ঈদের দিনে এত খুশি লাগে নাই, শয়তানদের পরাজিতের দিন যে আনন্দ লাগছে। আমার না সবার? আলহামদুলিল্লাহ। আনন্দে মানুষ এখন ঘুমাহে না, ঘুমাম না, আমার কথা বলতেছি, ঘুমিয়ে আহে না। এত ভালো লাগে, ঘুমিয়ে আসে না, খাইলেও পেট ভরে থাকে, খিদে লাগে না, এত সুখ, এত শান্তি। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, আল্লাহ সবকিছু পারে। এজন্য এই সমস্ত স্বৈরাচার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে এরকম সীমা লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে সবক নেওয়া লাগবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, অহংকারে হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। ঈমান বাড়াইতে হবে, যেই কাজে গেলে ঈমান বাড়ে ওইখানে বেশি যাওয়া লাগবে। ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে।
আজ মরলে কাল 2 দিন 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হয়ে যাবে সব রং তামাশা। এজন্য সব গুনাহ খাতা বন্ধ করতে হবে। করব তো ইনশাআল্লাহ। কোনো গুনাহ খাতা করাই যাবে না, ছোটটাও করা যাবে না, বড়টা তো করা যাবেই না। আল্লাহর দিকে রুজু হয়ে থাকতে হবে। ঈমান বাড়ে ওই কাজ বেশি করতে হবে। তাহলে আল্লাহর নাম শুনলে মুমিনের সিম্পটম হবে, মুমিনের অন্তর কাঁপে উঠবে। 2 নাম্বার, কোরআন শুনলে, কোরআন পাঠ করলে মুমিনের ঈমান বাইরা যায়। 3 নাম্বার, আল্লাহ বলে মুমিনের ভরসা একমাত্র শুধুমাত্র একজনের উপরে, তিনি কে?